শহরের উপকণ্ঠে দাঁড়িয়ে আছে পুরনো হাসপাতালটি। একসময় এখানে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে আসত, কিন্তু এক ভয়াবহ আগুনে হাসপাতালের অর্ধেক ভস্মীভূত হয়। সেই আগুনে মারা যায় অনেক রোগী, এমনকি কয়েকজন ডাক্তার আর নার্সও। এরপর থেকেই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাত নামলেই আশেপাশের মানুষ শুনতে পেত ভেসে আসা কান্না, হাহাকার আর চিৎকার। অনেকেই বলতো লাশঘরের ভেতর কেউ হাঁটছে, জানালার আড়ালে সাদা পোশাক পরা নারীর ছায়া দেখা যায়। সময়ের সাথে লোকেরা এ জায়গা এড়িয়ে চলতে লাগল। কথিত আছে সেই আগুনে মারা যাওয়া এক নার্সের আত্মা আজও ঘুরে বেড়ায় সেখানে। তার মৃত্যু হয়েছিল ভীষণ যন্ত্রণাদায়কভাবে। সে নাকি আগুন থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু লাশঘরের ভেতর আটকে পুড়ে ছাই হয়ে যায়। মৃত্যুর পর তার আত্মা আর শান্তি পায়নি। মানুষের ক্ষতি করার জন্য সে প্রতিটি অমাবস্যায় ফিরে আসে, রক্তের বৃত্তে আসর বসায়। এই আতঙ্কে গ্রামবাসীরা একে একে পালাতে থাকে। তখনই ডাকা হলো এক শক্তিশালী তান্ত্রিককে, গগননাথ। বৃদ্ধ মানুষ, কিন্তু চোখে ভীষণ দৃষ্টি, কপালে রক্তলাল টিপ, হাতে ত্রিশূল আর ঠোঁটে মন্ত্র। তিনি জানতেন এ লড়াই সহজ নয়। তান্ত্রিক যখন হাসপাতালে প্রবেশ করলেন, বাতাস আরও ভারী হয়ে উঠল। করিডোর জুড়ে ছিল ধুলা, ভাঙা জানালা, পুরনো স্ট্রেচার আর রক্তের দাগ। হঠাৎ করেই লাশঘরের দরজা কেঁপে উঠল। সাদা কাপড়ে ঢাকা এক কঙ্কালসার ভূত বেরিয়ে এলো। তার চোখ লাল, মুখ বিকৃত। কিছুক্ষণ পর হঠাৎ মাটিতে জ্বলে উঠল আগুনের মতো রক্তলাল বৃত্ত। সেই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে গেল লম্বা চুলের এক নারী ভূত। সাদা পোশাক তার গায়ে, মুখ আধা ঢাকা, ঠোঁটে অদ্ভুত হাসি। চারদিকে বাতাস হাহাকার করছিল। তান্ত্রিক মন্ত্র জপ শুরু করলেন। ঘণ্টার ধ্বনি বাজতে লাগল, কিন্তু ভূতেরা থামল না। একে একে আরো কয়েকটি আত্মা বেরিয়ে এলো, সবাই পুড়ে যাওয়া দেহ নিয়ে। তাদের আর্তনাদে কেঁপে উঠল হাসপাতাল। তান্ত্রিক ত্রিশূল উঁচিয়ে দাঁড়িয়ে বললেন, তোমাদের শান্তি দিতে এসেছি, আমার সাথে যুদ্ধ করো না। কিন্তু নারীভূত এক বিকট হাসি দিয়ে উত্তর দিল, আমাদের শান্তি চাই না, আমরা চাই প্রতিশোধ। সঙ্গে সঙ্গে সে ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের দিকে। চারদিকে জানালা ভেঙে পড়ল, বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। ত্রিশূল থেকে বেরিয়ে এলো আগুনের ঝলক। ভূতেরা চিৎকার করতে করতে পিছিয়ে গেল, কিন্তু নারীভূত থামল না। তার শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছিল। চারদিক অন্ধকার হয়ে উঠল। রাত ভর চলল মরণপণ যুদ্ধ। কখনো মন্ত্রের আগুন জয়ী হলো, আবার কখনো ভূতের শক্তিতে ভেঙে পড়ল হাসপাতালের দেওয়াল। পুরো গ্রাম আতঙ্কে কেঁপে উঠল। অবশেষে ভোরের আলো ফুটতেই মন্ত্রের শক্তি বেড়ে গেল। নারী ভূত চিৎকার করে মিলিয়ে গেল আগুনের ঝলকে। হাসপাতাল আবার নিস্তব্ধ হয়ে গেল। তান্ত্রিক মাটিতে বসে পড়লেন। তার চোখ ক্লান্ত, কিন্তু মনে হলো তিনি জয়ী হয়েছেন। কিন্তু সেই মুহূর্তেই লাশঘরের ভেতর থেকে ভেসে এলো ক্ষীণ ফিসফিসানি। কেউ যেন ধীরে ধীরে ডাকছে, আমি এখনো আছি। মানুষ ভাবে ভূতের রাজ্য শেষ হয়েছে, কিন্তু সত্যিই কি তাই? হয়তো কোনো এক অমাবস্যায় আবার জেগে উঠবে পেত্নীর আসর।